আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজারো মানুষ থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্রতম স্থানে বসার সুযোগ করেছেন। আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমরা ভাগ্যবান, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু। আল্লাহ বলেছেন, আমার বান্দা আমাকে যেরকম মনে করে, আমাকে যেরূপ আমার বান্দা সে মনে করে, আমি আমার বান্দার নিকট তেমন। আমার বান্দা যখন আমাকে তার আপন মনে স্মরণ করে, তার মন থেকে যখন আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে স্মরণ করবে তার মনে, আমি আল্লাহ তখন আমার বান্দাকে স্মরণ করি আমার মনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেছেন, বান্দা যখন সমবেত হয়ে দলবদ্ধ হয়, আমি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে স্মরণ করি তাদের চাইতে উত্তম বলে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হাদিসের দৃষ্টিতে আজকে আমরা আল্লাহকে স্মরণ করার জন্য বসেছি, আল্লাহর জিকির করার জন্য বসেছি। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ পাকের জাতের জিকির, আল্লাহ শব্দের জিকির শুধু জিকির না, আমরা এখানে আল্লাহকে স্মরণ করার জন্য বসেছি। সেই জন্যে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কে আমরা স্মরণ করার জন্য বলেছি, এটা একটা জিকির। সম্মানিত হাজিরিন, আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, বিষয়টি হচ্ছে স্বামী এবং স্ত্রীর অধিকার, স্বামীর উপরে স্ত্রীর কি অধিকার, স্ত্রীর উপর স্বামীর কি অধিকার। আমরা অনেক মানুষ সংসার করতেছেন, সংসার করে বৃদ্ধ হয়ে গেছেন, এখনো আমরা সংসারের নিয়ম তান্ত্রিক কিছুই জানি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পরিবার তো সৃষ্টি হয়েছে জান্নাতে, কথা কি বুঝেন? পরিবারের সৃষ্টি কোথায়? জান্নাতে। বলবেন কিভাবে? আল্লাহ কি বলেন না, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ কি কথা বলেন নাই? হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তাহলে পরিবারের সৃষ্টি কোথায় থেকে? জান্নাত থেকে। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম পরিবার সৃষ্টি হয়েছে আদম এবং হাওয়া। পৃথিবীর সূচনা লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে পরিবার দিয়েছেন, পরিবারটি জান্নাতে দিয়েছেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। সেই আদমের সৃষ্টির কথা আল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। আল্লাহ বলেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আমি তোমরা আল্লাহকে ভয় করো। খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, যিনি একটি মাত্র প্রাণ, একটি মাত্র আত্মা থেকে বহু নরনারী সৃষ্টি করেছেন। মিনহা যাওজাহা, তার স্ত্রী সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, অধিক সংখ্যক, বহু পরিমাণ
পুরুষ এবং নারী আল্লাহ সৃষ্টি করছেন। এখানে সূরা নিসার মধ্যে প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সৃষ্টির কথা বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীর সৃষ্টির কথা বলেছেন, পুরুষের সৃষ্টির কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আদম এবং হাওয়াকে দিয়া পরিবার সৃষ্টি করলেন। আদমকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ওহে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটেও যেও না, আল্লাহ নিষেধ করলেন। যাই হোক, ওই দিকে আলোচনা না, আলোচনা হচ্ছে যে আল্লাহ স্বামী এবং স্ত্রী। সূরা নাবার মধ্যে বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন জুড়ায় জুড়ায়, স্বামী এবং স্ত্রী। এখন বিষয় হচ্ছে, এমন একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি যখন আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা পুরোপুরি শুনব, অনেক সময় দামান খুশি হয়ে যাবেন, স্ত্রী বেজার হয়ে যাবেন, আর অনেক সময় স্ত্রী বেজার হবেন, খুশি হবেন, দামান বেজার হয়ে যাবেন। কিছু তো করার নাই, কমিটি ধরে দিছে একটা বিষয়ের উপর কথা বলতেই হয়। সম্মানিত হাজিরিন, মহিলাদের কোনো অধিকার, স্বামীর অংশে অধিকার, বাবার বাড়িতেও কোনো সম্পদের অধিকার ছিল না। ছিল জাহিলিয়াতের যুগে কোনো অধিকারই তাদের ছিল না। কিন্তু জাহিলিয়াতের যুগে এতিম মেয়ে যারা ছিল তাদেরকে যত ইচ্ছা বিবাহ করত, কিন্তু তাদের মোহর দিত না, তাদের স্বামীর অধিকার দিত না, সম্পদের অধিকার দিত না, কিছুই দিত না। এ সম্পর্কে আল্লাহ কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, তোমরা যদি মনে করো এতিমদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে একটা কাজ করো, ফানকিহু, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্য থেকে তোমাদের পছন্দ মতো, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুইটা, তিনটা, চারটা। কয়টা বিয়ে বললাম? চারটি বিয়ে। এখন কেউ কেউ ফতোয়া দেয় চারটি বিয়ে করা সুন্নত। এটা আদৌ সম্ভব না, এটা সুন্নত হতে পারে না। চারটা বিবাহ করা জায়েজ আছে, তবে সুন্নত না। রাসূল চারটি বিবাহ করেছেন, এই নীতি নিয়ম রাসূল যা করেছেন সেটাই তো সুন্নত, কিন্তু রাসূল তো বিবাহ চারটি করেন নাই, এটাকে সুন্নত কিভাবে বলবেন? এখন চারটা বিবাহ কে করবে? এখন আমাদের সমাজে আছে, হবিগঞ্জে একটা বউ নিছে, মৌলবাজার গেছে, স্ক্রু ডিল হইছে, আরেকটা লইছে, হ্যাঁ। আবার সিলেট গেছে বিয়ানীবাজার গিয়ে বিয়ে আরেকটা হচ্ছে। কয়টা হইল? তিনটা। এখন বিয়ানীবাজার থেকে গেছে গোয়ালা বাজার গিয়ে আরেকটা হচ্ছে। ইসলামকে এই বিবাহের কথা বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা এতিম মেয়েদের প্রতি যদি তোমরা সদাচরণ না করতে পারো, তাদের সাথে যদি ভালো ব্যবহার না করতে পারো, তোমরা যদি তাদেরকে পছন্দ করো, আল্লাহ হুকুম দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তাদের মধ্য থেকে তোমরা 2-2, 3-3, 4-4টি বিবাহ করো। এখন 4টি বিবাহ কে করবে? বেটা আড়তে পারে না, খাইতে পারে না, হে করতো কেদাগো এত করতো না। এখন 4টি বিবাহ করবে কে? যিনি প্রথম ধাপ হচ্ছে যিনি শারীরিক ফিটনেস যার শক্তিশালী, যিনি 4 বিবিকে যিনি
খুশি করতে পারবেন, উনার জন্য 4টি বিবাহ করা জায়েজ আছে। দ্বিতীয়ত, আলাদা আলাদা বাড়ি বিবিকে দিতে হবে। এক ঘরের ভিতরে চুল খাবলা খাবলি লাগাইলে ওই বলি ওই তো নাই। আল্লাহ শর্ত আরোপ করেছেন 4টি বিবাহ করার জন্য তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে, শারীরিক যোগ্যতা থাকতে হবে। দ্বিতীয় নম্বরের যোগ্যতা হচ্ছে তুমি যখন বিবাহ 4টি করার তোমার মন চায়, 4 বিবিকে আলাদা আলাদা বাড়ি দিতে হবে। বাজারও গেলা মাছ আনতা, এখন বড় বিবি বৃদ্ধ হয়ে গেছিল, ছোট বিবি আপনার খুব শক্তিশালী, দেখতে সুন্দর। এখন বড় বিবি তৈয়া বড় বিবি তৈয়া ছোট বিবিরে দিলা। এখন ইসলামকে এটা সমর্থন করে? ইসলাম বলে তুমি যখন বাজার থেকে কোনো কিছু আনবা, পাল্লা ওজন করে প্রথম বিবির গড়ে দিবা, দ্বিতীয় বিবির গড়ে দিবা, 1 ইঞ্চি পরিমাণ কম হইতে পারবে না। আমরা কি সেটা পারি? আমরা যারা যুবক আছে, যারা বিবাহ করে, বিবাহের জন্য পাগল, 1 2 2 3 3 4টি বিবাহ করে, তারা তো আসলে প্রথম বিবিও বাদ দিলায়, দ্বিতীয় বিবিও বাদ দিলায়, চতুর্থ বিবি যারা আছে 4 নম্বর বিবির ঘরে যায়। আর 2 বিবি যারা আছে প্রথম বিবি বাদ দিয়া দ্বিতীয় বিবির দ্বারাই দিন রাত খাটায়। আছে না নাই? আছে। আপনি যদি স্ত্রীর অধিকার মারেন, হক যদি আপনি বাতিল করে দেন, তার হকটা যদি আপনি দেন না, আপনি প্রথম বিবি বৃদ্ধি হয়ে গেছেন, বয়সের বারে আপনি তাকে দিলেন না, কিন্তু দ্বিতীয় বিবি যদি আপনার নওজোয়ান থাকেন, সেই বিবিকে দেখতে সুন্দর দেখা যায়, সেই বিবির কাছে গেলেন, প্রথম বিবির হক দিলেন না। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেন, করতে পারেন, আপনার কপালে জান্নাত নাই, সব বিফলে, সব ব্যর্থ। কেন? আল্লাহ বলেছেন বান্দারে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, আমি আল্লাহর হক তুমি নষ্ট করেছো। আমি ইচ্ছা করলে মাফ করতেও পারি, কিন্তু বান্দার হক আমি আল্লাহ মাফ করার মতো ক্ষমতা নাই। বান্দার হক বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। সম্মানিত হাজিরিন, এখন যার 2 বিবি আছে, তার 2 বিবির জন্য কাজ কি? বাজার থেকে যা আনবেন, একটা তরমুজ আনেন, তরমুজটাকে 2 ভাগ করে পাল্লায় ওজন করবেন, ওজন করে সমান সমান হইতে হবে। প্রথম বিবি বুড়া আর দ্বিতীয় বিবি জোয়ান, দ্বিতীয় বিবিরে মায়া বেশি করুন, এই উসিল্লায় দ্বিতীয় বিবিরে দিলে প্রথম বিবির হক যে মাল্লা, আপনি তো জান্নাত পাবেন না। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীদেরকে স্ত্রীর মোহর দেওয়ার কথা বলেছেন। বিবাহ করার পরে, বিবাহের আগেই, ফুল সজ্জার আগেই স্ত্রীর মোহর দেওয়া কি ওয়াজিব। আপনি তার মোহরটা দিয়ে দিতে হবে। এখন আমরা সমাজে মোহরের নামে চলে একটা হাট বাজার। ইটালি থেকে আসছে ছেলে, বিবাহ করবে, মেয়ের পক্ষ ধরাই দিছে 10 লাখ টাকা কাবিন দিতে হবে। কি বলেন? এটা করে না? করে। কিন্তু ইসলাম বলে মোহরটা তুমি নগদ দাও। ফাতেমার বিবাহ কথা কি আপনারা শুনেন নাই? হযরত ফাতেমার বিবাহের প্রস্তাব আসতেছে, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার বিবাহের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কার জন্য যিনি অপেক্ষা করতেছেন, আবু বকর হযরতে আলীকে বললেন, আলী রে, আমার মন সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব তোমার জন্য অপেক্ষা করতেছেন। বিবাহের সম্বন্ধ, হাজার হাজার সম্বন্ধ আসতেছে, কিন্তু আল্লাহর হাবিব ওনার মেয়েকে বিয়ে দিবেন সেই কথাটা উনি কারো কাছে বলতেছেন না, পাত্র পছন্দ হয় না। আমার মন সাক্ষ্য দেয় আলী, তুমি বিবাহের প্রস্তাবটা দিয়ে দাও। আলী কয়, আমি গরিব মানুষ, নিজেই খাইতে পারি না, রাসূল কি বিয়ে দিবেন আমার কাছে? আবু বকর বললেন, আলী একবার গিয়েই দেখো। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার মন সাক্ষ্য দেয় তুমি বিবাহের প্রস্তাব দিতে দেরি হবে, আল্লাহর হাবিব প্রস্তাবটা গ্রহণ করতে দেরি হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের কথা শুনে উনি গেলেন। যাওয়ার পরে বললেন, হুজুর আমি আসছিলাম ফাতেমাকে বিবাহ করার জন্য। প্রস্তাবটা যখন উনি দিলেন, আল্লাহর হাবিব এবার খুশি হয়ে ফাতেমার ঘরের দরজার সামনে যাইয়া আলীর শানে যত গুণগান আছে, আলী রে ফাতেমা তোমার জন্য এমন একটা প্রস্তাব এসেছে রে ফাতেমা, যে আলী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসাদুল্লাহিল গালিব উপাধি দিয়েছেন। আলীর গুণগান করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের ইজাজত নিছেন। এই জন্য বিবাহের প্রস্তাব আসলে ছেলে বলেন আর মেয়ে বলেন, তাদেরকে জিজ্ঞেস করা অবশ্যই প্রয়োজন, কারণ সংসারটা তারা করবে। তাদের কোনো পছন্দ, এই ছেলে পছন্দ হয়েছে কিনা, ছেলের মেয়ে পছন্দ হয়েছে কিনা সেটা জানা প্রয়োজন। আল্লাহর হাবিব এবার আলীর সমস্ত কথাগুলি যখন বললেন, ফাতেমা নিশ্চুপ রয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। জবাব না দেওয়ার পরে মেয়েদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, মেয়েরা যদি চুপ থাকে, কোনো কথা বলে না, বুঝবেন যে না মেয়ে রাজি আছে। আর যদি টুক করে একটা জবাব দিলায়, বুঝবা যে না কেন গাফলা আছে। আল্লাহর হাবিব সুন্দরভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের প্রস্তাব ফাতেমার কাছে দিলেন। ফাতেমার কাছে যাওয়ার পরে আল্লাহর হাবিব যখন দেখতেছেন ফাতেমার কাছ থেকে কোনো না উত্তর আসতেছে না, উনি চুপ করে বসে রয়েছেন, আল্লাহর হাবিব আলীকে বললেন, আলী রে বিবাহের আয়োজন কর। সুবহানাল্লাহ। তবে বিবাহের আয়োজন করার আগে একটা কাজ করতে হবে, মোহর দিতে হবে। কি দিতে হবে বলেন? মোহরানা দিতে হবে। আল্লাহর হাবিব নির্ধারিত করে দিলেন 400 দিরহাম। কত দিরহাম? 400 দিরহাম। আলী রে এই দিরহামটা তোমাকে নগদ দিতে হবে। আর আলী তো চিন্তায় পড়ে গেলেন, কি করে সম্ভব, কি করে সম্ভব 400 দিরহাম আমার পক্ষে দেওয়া? একটা ঢাল আর তলোয়ার। বাড়ি থেকে ঢাল এবং তলোয়ার নিয়ে হযরত আলী যখন বের হয়ে গেলেন, আলী বের হয়ে যাওয়ার পরে এবার উনি এটা বিক্রি করার জন্য যাচ্ছেন। প্রতিমধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। উসমান কয়, আলী রে এত পেরেশান কেন, দৌড়াচ্ছ কেন? আলী কয়, জানেন না আমার সাথে ফাতেমার বিবাহ হয়েছে। আপনি দেখবেন যুবক আর যুবতী যখন বিয়া ঠিক হয়, সপ্তাহ 10 দিন আগ থেকে আর ঘুম নাই, ঘুম থাকে না। কথা বলেন না, যারা বিবাহ করছেন তারা এটা অনুমান করতে পারছেন না? যখন যুবক এবং যুবতীর বিবাহের দিন ধার্য হয়ে যায়, তখন থেকে তাদের ঘুম চলে যায়। কখন জানি পাইরে, কখন জানি পাইরে, গিসমসম কখন জানি খাইরে, এরকম একটা জ্বালা ভিতরে থাকে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এবার জ্বালা, কখন বিবাহের দিন আসে উনি দৌড়াচ্ছেন মোহরানা জোগাড় করার জন্য। উসমান বলেন, আলী রে একটা কাজ করো না, ঢাল এবং তলোয়ারটা আমার কাছে বিক্রি করে দাও। ঢাল এবং তলোয়ার বিক্রি করো, তোমাকে 400 দিরহাম দেব। 400 দিরহাম দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু ঢাল এবং তলোয়ারটা যখন উসমানকে দিয়ে দিলেন, উসমান বলেন, আলী রে তোমার ঢাল এবং তলোয়ার আমি পাইলাম, তুমি 400 দিরহাম পাইলা। একটা কাজ করো, তোমার ঢাল তুমি নিয়ে নাও, তোমার তলোয়ার তুমি নিয়ে নাও, কিন্তু দিরহাম আমাকে দিতে হবে না। সুবহানাল্লাহ। আলী কয়, উসমান আপনি কেন এই হুকুমটা করলেন? উসমান আবার ডাক দিয়া বলেন, আলী রে বিশাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বিশাল হাসরের ময়দানে আমি উসমান যদি কোনো নেকির জন্য আটকা পড়ে যাই, আমি আল্লাহর দরবারে এই জবাবটা দিতে পারবো, হযরতে আলী এবং ফাতেমার বিবাহের মধ্যে মোহরানার নিমিত্তে 400 দিরহাম দিয়েছিলাম, কিন্তু আলীর কাছ থেকে তলোয়ার এবং আমি ঢাল কিনি নাই, বিনা পারিশ্রমিকে বিনা স্বার্থে দিয়েছিলাম।
সেই দিরহামের বিনিময় হলো আল্লাহর কাছে জান্নাতটা চাইতে পারবো। এখন দিরহাম কত? 400 দিরহাম। মোহর কত দিলেন? 400 দিরহাম। এটা কি নগদ না বাকি? নগদ। কথা বলেন, নগদ না বাকি? নগদ দিলে। আমরা সহযোগিতা হয় ইতালির থেকে আইছে, গ্রিস থেকে আইছে, 10 লাখ দেবেন ছাপ্পা মেরে বাকি। বাকির নাম কি? ফাঁকি। বাকির নাম কি? ফাঁকি। এখন অভিভাবক যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, জানি আপনারা মানবেন না, শুনবেন না। যার কাছে বিবাহ দিবেন তার আয়ের উপরে নির্ভর করে নগদ মোহরানা নিবেন। 10 লাখ যে লিখলেন, 10 লাখ কি মেয়েকে দেয়? 100টা ছেলের মধ্যে 99টাই দেয় না। দেয়? আর মরলে পরে কিতাব যাবেন জামাই যখন মুইরা জায়গা এখন বউয়ে খান্দে না? কথা কইতা না, খান্দে না? খান্দে। এখন মুরব্বীরা যখন লাশ বাড়ির থেকে বাড়ি করে নেন গিয়া তখন কিতা করবো? মুরব্বীরা করে বেটি বৌমা এদিকে আও গো। অন বেটি কান্দে কান্দে আইলা, কান্দে কান্দে আইলা, আওয়ার পরে কিতা করলা? বেটি মাপ দিছনি গো, মাপ দিছনি গো। কইনি না, কইনা কথা কইনা দে, কইনা। এখন এটা মাফটা কের মাফ হইছে বুঝছেন না আপনারা? কে মাফ? মহারণা যতদিন সংসার করছো কিন্তু মহারণা তো দিছেন না। মহারণার মাফটা লইছে, কি দরকার লাগছে মাফ নেওয়ার? দামান যদি 50,000 টাকা মাসে ইনকাম করেন তারপরে 2 লাখ টাকা মহারণা নগদ নিয়ে না। ইসলাম তো এটাই বলে। ইসলাম তো বাকির কথা বলে নাই। যখন বনাবনি হয় না জামাইয়ের বোর মধ্যে, দিছুন একটু জামাইয়ের বোর ওয়াজ কিতা করতাম, কত লাগলো? এখন জামাইয়ের বউ যখন লাগছে কোন এক সময়, যখন এখন ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে গেছি, এখন বনাবনি ওই তুই আছে, এখন কিতা করো? খাবিন ধরলে, হ্যাঁ এখন খাবিন ধরাইয়া হইলো মা কয়, বাবা কয় অফুত পাতে 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 খাম নাই আর খাম নাই। ঠিক না? ঠিক না? ঠিক। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض بما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات لما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুরুষগণ নারীদের সর্দার। কি বলেন? পুরুষগণ নারীদের সর্দার। এখন পুরুষগণ নারীদের সর্দার এই জন্যে যে তারা নারীদেরকে বরণ পোষণ করায়, তারা তাদের আলতা, কুমকুম, লিপস্টিক, টুথপালিশ, বুথপালিশ, আইডি গোল, মেডিগোল, সিডি গোল যা আছে সব দেয়। দেয় না? সব দেয়। এই জন্য আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ। তাদের একজনকে অপরজনের উপর আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখন জামাইয়ের উপরে আল্লাহ কিতাব বিধান দিয়েছেন। এখন দেখো আল্লাহ কইছেন জামাই তুমি যদি বাড়ির থেকে যাও, কি যাওয়ার পরে যদি দেখো তোমার স্ত্রী সুন্দর করে চলে না, ফাহেসা কথাবার্তা বলে, অমুক কানো যায়, তমুক কানো যায়, মার্কেটও যায়, মুরকেটও যায়, হ্যাঁ ফরকিয়ায় আসক্ত হয়ে গেছে, তুমি কিতা করো? সুন্দর করে ভালো কথাই দেয়া বুঝাও। সূরা নিসা 34 নম্বর আয়াত। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতে আল্লাহ বলছেন প্রথমে কি করো? তাদেরকে ভালো করে বুঝাও। যদি বুদ্ধিমত্তা হয় সে বুঝ নিয়ে নিবে, আর যদি বুঝ না মানে কিতা করতে হয়? তুমি বিছানা পৃথক করতে হয়। এখন বিছানা পৃথক কেমনে? বিছানা পৃথক হচ্ছে জামাই উফরে আর বউ নিচে না, আর জামাই নিচে বউ উফরে, এটা একে বিছানায় শুইবেন। বেটা সাপ ঘুমাইবা ডাইন খাতে আর বেডি সাপ ঘুমাইবা বাম খাতে, অর্থাৎ একজন আরেকজনের চেহারা দেখতা না। তখন কিতা হইব? তারার মধ্যে একটা দুঃখ যন্ত্রণা আসবে যে একই বিছানায় ঘুমাইলাম, স্বামী আমার সাথে কথা বলে না। স্ত্রী মনে মনে যদি এই অনুভবটা করতে পারে তাহলে কি করতে পারে? সে সংশোধন হয়ে যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি বিছানা পৃথক করার পরে যদি স্ত্রী যদি সঠিক পথ অনুসরণ না করে, অবলম্বন না করে,
তবে একটা কাজ করো, স্ত্রীকে তুমি মৃদু মৃদু প্রহার করো, আঘাত করতে হয়েছে। এখন বাংলাদেশও এমন কোন স্বামী স্ত্রী আসেননি যার মধ্যে ঝগড়া হয় না। কেউ বুক কইতে পারবানি বলে আমি জীবনও আমার বিবির সাথে ঝগড়া করছি না। আমি কেন, যেখানে স্বয়ং রাসূলের সাথে রাসূলের বিবিগণ বরণ পোষণ নিয়ে তর্ক বিতর্ক করছেন, হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝাতে পারছিলেন না, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন দুধ দুরাইয়া বিবিরা ভিতরে চলে গেলেন, চট করে ভিতরে চলে গেলেন। আল্লাহর হাবিব হেসে ফেললেন, ওমরকে বললেন, ওমর এতক্ষণ যাবত আমার বিবিরা আমার সাথে বরণ পোষণ নিয়ে তারা ঝগড়া বিবাদে লিপ্ত ছিল, কিন্তু তুমি আসার পরেই তারা কিন্তু ভিতরের মধ্যে চলে গেছে তোমার ভয়। ওমরকে শয়তান ভয় পাইতো, মহিলারাও ভয় পাইতো। আল্লাহর হাবিবকে তারা ভয় পেলেন না, বরং ওমরকে ভয় পেয়ে রাসূলের বিবিরা ভিতরে চলে গেলেন। আল্লাহর হাবিবের সামনে তখন ওমর বলছিলেন, হে আল্লাহর দুশমনেরা, রাসূলের দুশমনেরা, রাসূলকে ভয় পাও না আর আমাকে ভয় পাও। তা আমি একথাটাই বুঝাতে চাচ্ছি, যেখানে রাসূলের সাথে কথাবার্তা হয়েছে, ঝগড়া টুকিটাকি ঝগড়া হয়েছে, সেখানে আমি আর আপনি তো কিছুই না। হ্যাঁ, কোন বেটা এখন দাঁড়াইয়া কইতে পারবা যে আমার ঝগড়া হয়েছে না? ঝগড়া হয়, বিবিরে কিছু শাসন করতে হবে তো। আল্লাহ তো বলছেন যখন শুনবে না মৃদু মৃদু প্রহার করো। এটা কার কথা? আল্লাহর কথা। সম্মানিত হাজিরিন, স্বামীর উপরে স্ত্রীর প্রথম অধিকার হচ্ছে স্ত্রীকে পর্দায় রাখবেন। এখন পর্দা কতটুকু সেটা জানার বিষয় না আমাদের, সেটা আমাদের জানার বিষয় যে আমরা পর্দা কতটুকু করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর 31 নম্বর আয়াত, সেই আয়াতে পর্দার বিধান নাজিল করেছেন যে আপনি স্ত্রীকে যে পর্দায় রাখবেন, স্ত্রীকে পর্দায় রাখতে যেয়ে যদি স্ত্রীর গোসলের পানি যদি আপনাকে বাহির থেকে এনে ভিতরে দিতে হয়, আপনাকে সেটাই করতে হবে। এখন যদি আমরা সমাজ ওইটা করুন, কইব দেখছো নি বা বেটা বললে কি কত পাগল হইছে নি, হ্যাঁ কইব বেডি পাগল, কই এর মতো বেডি পাগল আর না, এ তো বেডি পাগল হয়ে গেছি। কিন্তু রাসূলের হাদিস, তুমি তোমার স্ত্রীকে পর্দায় রাখতে যেয়ে গোসলের পানিটাও পর্দার ভিতরে নিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলতেন না? রাসূল বিবিদেরকে কতটুকু ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি যখন গোশতের হাড্ডিগুলা যখন চিবাইয়া চিবাইয়া যখন আমার তালার এক পাশে যখন রাখতাম, আল্লাহর হাবিব পুনরায় সেই তালার চিবানো খাদ্যটাকে আল্লাহর হাবিব নিজে আবার চিবাইতেন। আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, আপনার কি ঘৃণা বোধ হয় না? আমার চিবানো হাড্ডিটা আপনি আবার পুনরায় চিবাইতেছেন, এটা কি আপনার ঘৃণা হয় না? আল্লাহর হাবিব জবাব দিলেন, রে আয়েশা, আমি আমার উম্মতের জন্য আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর হাবিব বললেন, আমার উম্মতরা দেখো আমি আমার বিবিদেরকে কত ভালোবাসি। বিবিরে আবেল গাওয়াইবা, কমলা গাওয়াইবা, মালটা গাওয়াইবা, যত গাওয়াইবা নগদ নগদ দিন দেখবা আদর মোহব্বত কতটি বেশি। মালটার আপেলের অ্যাকশন শেষ যেই সেই। যদি এগুলো বালা করে খাওয়ান, সারা বাড়ি বেড়াইবো আর কইব আমার দামাই যে বালাগো, যেটা খাওয়াইন গো, যেটা ভিন্দাইন গো, আর খাওয়াইতে না ভিন্দাইতে না। ওই আমার মতো বুড়া কপাল আর কেউ নাই। এই জন্য মহিলারা হইল না শুকরিয়া আদায়কারী, মহিলারা শুকরিয়া আদায় করতে পারে না। রাসূল ঈদগাহের ময়দানে যাচ্ছিলেন, মহিলাদেরকে দেখলেন, মহিলাদেরকে দেখার পরে মহিলাদেরকে বললেন, মহিলা সমাজ আপনারা বেশি বেশি করে দান করেন, সাদকা করেন। মহিলারা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, আমরা দান করব কেন, আমরা কেন জাহান্নামী?
আল্লাহর হাবিব বললেন, আমি তোমাদের অধিকাংশই দেখতেছি জাহান্নামী, তোমরা দান করো বেশি বেশি করে। আল্লাহর হাবিব বললেন, দান কেন করব আমরা, জাহান্নামী কিসের জন্য? আল্লাহর হাবিব এবার মহিলাদেরকে জবাব দিলেন, তোমরা স্বামীর নাশুকরিয়া আদায়কারী, অর্থাৎ স্বামী যা দেয় তার উপরে শুকরিয়া আদায় করতে পারো না। ওই এটা হইছে না, এটা হইছে না, এটা করে না, করে না। মহিলারা জন্মগত রোগ তেরা আছে, এই জন্য তাদেরকে সোজা করা যায় না। এরা না শুকরিয়া আদায়কারী জন্ম থেকেও। এরা বড়াই নিলে খাওয়াই লোক আমার খাওয়ানো হইছে না, সুন্দর হইছে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব জবাব দিলেন, আরে মহিলারা, আমি তোমাদেরকে দেখতেছি অধিকাংশ জাহান্নামী, কারণ তোমরা স্বামীর শুকরিয়া আদায় করতে পারো না। তোমরা যখন ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাও, অশ্লীল ভাষায় কথাবার্তা বলো, তোমরা যখন রাস্তা দিয়া চলো, চিকন শাড়ি পরিধান করো, তোমাদের সম্ভ্রম দূর থেকে অবলোকন করা যায়, সেই জন্য তোমরা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলতেন না? এখন আমরা যারা স্বামী আছি, আমরা স্ত্রীরে আমরা পর্দা রাখা দরকার আছে না? হাদিসে আছে, আর দায়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ, দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যায় না। এখন দায়ুসকে শুনবেন, বিবিরে পর্দা রাখতা না, তারাই দায়ুস। তার বাড়িতে খেয়ে আইলো, খেয়ে গেল, কেউ কি দিল, কে ঝাঁকি দিল, সে কোনো খবর রাখে না, ওই ব্যক্তি দায়ুস। আর ওই স্বামী দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আর আমরা সমাজও ঈদ আইলে, ঈদ উল ফিতর আইলে আর ঈদ উল আজহা আইলে দেখা যায় স্বামী গরু বুঝে ইতিকাফ করে আর বউ মার্কেটও সাই করে। কথা বুঝেন নাই? ঘরের মধ্যে, বাড়ির মধ্যে স্বামী ইতিকাফ করতেছে আবদ্ধ ঘরে। ইতিকাফ শব্দ অর্থ কি? আবদ্ধ। ইতিকাফ বলতে আবার মসজিদে ইতিকাফ বুঝুন না, মানে ঘরের মধ্যে আবদ্ধ, বাড়ির মধ্যে আবদ্ধ, কিন্তু তার স্ত্রী সন্তানরা মার্কেটে ছেড়ে দিচ্ছে। এখন আসেন, পর্দায় রাখতে হবে। এখন পর্দাটা কতটুকু? আমরা অনেকে পর্দার বিধান জানি না। আমরা রাস্তাঘাটে, হাটে, বাজারে যা ইচ্ছা, যা মন চায় তাই আমরা আলাপ করি না? আমরা অন্যের দুষ্ত্রুটি গুলা দেখতে আমরা খুবই আগ্রহী। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের পর্দা সম্পর্কে বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি মুমিন নারীদেরকে বলেন, আমার এই আয়াতের তাফসীরটা ভালো করে বুঝেন, পর্দা কতটুকু, মহিলাদের পর্দা কতটুকু, এটার আলোচনা করতেছি। মহিলাদেরকে পর্দা করার জন্য আল্লাহ বলছেন কতটুকু পর্দায় থাকবেন, সেটা ভালো করে খেয়াল করেন। না জেনে, না বুঝে কালকে আবার মন্তব্য কইরেন না, ভালো করে মন দিয়ে শুনেন। আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা মুমিনাতি ইয়াগুদনা মিন আবসারিহিন্না। হে রাসূল, আপনি মুমিন নারীদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে। 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুমিন পুরুষদেরকে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে। সুবহানাল্লাহ বলতেন না? অর্থাৎ চোখ দিয়া যে কোনো মহিলার ভাই চাইতে পারত না, আর হাত দেখা যায়নি, পাও দেখা যায়নি, ইটা চাইতে পারত না। এটা ইসলাম কি বলছে? হারাম। মহিলার দিকে দৃষ্টি দেওয়া যাবে না। আর আমরা দেখি আতলা কিরম, আঙুলা কিরম, পাওলা কিরম, আটসে কিরম, ইলা আসুন না। না কথা কইতা না, কথা কইও। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। পুরুষের পর্দা কি? চোখ অবনত রাখা, বেগানা নারীর প্রতি দৃষ্টি না দেওয়া।
এবং লজ্জাস্থানের হেফাজত করা, এটা পুরুষের পর্দা। পুরুষের পর্দা নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের পর্দা। এখন আসেন, আমি 31 নম্বর আয়াতের আলোচনা করছিলাম। আল্লাহ মহিলাদেরকে একই ভাষায় কথা বলছেন, আপনি মহিলাদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, তারা যেন কোন পরপুরুষের দিকে না তাকায়, তারা যেন নিজের যৌনাঙ্গের হেফাজত করে। আমরা সমাজও দেখবা মহিলা যখন বাইরিয়া, বাড়ির থেকে বাইরিয়া মার্কেটে যায়, এমন আজাদেও আলতা লাগায়, কুমকুম লাগায়, লিপস্টিক লাগায়, টুথপালিশ লাগায়, বুট পালিশ লাগায়। আর হাদিসও আইছে, তো স্ত্রী স্বামীর সামনে যখন যাবে সাজসজ্জা করে যাবে, সাজসজ্জা করে যাবে যাতে করে স্বামীর মন আকৃষ্ট হয়। আর আমরা সমাজ মহিলারা এর উল্টা চলে না, বেটি কইলা মহিলারা এর উল্টা চলে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, পাশাপাশি যৌনাঙ্গের হেফাজত করে। স্বামী ব্যতীত এই যৌনাঙ্গ কারো সাথে শেয়ার করা যাবে না। এখন আসেন ভালো করে বুঝেন, আমি পর্দার বিধানটা বলতেছি। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হাবিব সাহেব বলে, আমার তেলাওয়াত ঠিক আছে নি? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যা প্রকাশমান তা ব্যতীত। কি বলছি? যা প্রকাশমান তা ব্যতীত সবগুলা ঢাকা থাকতে হবে। এখন প্রকাশমান কি? তাফসিরে জালালাইন খুলেন, তাফসিরে জালালাইনের মধ্যে আসছে যে হাতের তালু, এই যে কবজা পর্যন্ত, এবং চেহারা, এই দুনো জায়গা ব্যতীত সব জায়গা আবৃত থাকবে। কথা কি বুঝছেন? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যা প্রকাশমান তা ব্যতীত তাদের গোপন সৌন্দর্য প্রকাশ করবে না। এখন প্রকাশমান কি? হাদিস তাফসীরের মধ্যে আসছে প্রকাশমান হচ্ছে হাতের তালু এবং চেহারা। আচ্ছা, যারা হজ করছেন, হজের মধ্যে যারা মহিলারা যায়, মহিলারা কি হজের মধ্যে মুখোশ কি লাগান থাকে? হাত কি হাত মৌজা থাকে? পায়ে কি পাও মৌজা থাকে? থাকে না। কেন? এগুলা করলে তো হজ হয় না। এই জন্য হজের মধ্যে পবিত্রতম একটা কাজে চেহারা খোলা থাকতে হবে, হাত দুনো হাতের কবজি পর্যন্ত খোলা থাকতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা তাদের গোপন সৌন্দর্য প্রকাশ করবে না, যা সাধারণত প্রকাশমান সেটা ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা তাদের মাথার উন্নাটা, চাদরটা বুক পর্যন্ত ঝুলাইয়া রাখবে। মাথার উন্নাটা কই রাখবে? বুক পর্যন্ত ঝুলাইয়া রাখবে। আমাদের সমাজের মেয়েরা কি এটা করে? এটা তো করে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশ না করে, যা প্রকাশমান তা ব্যতীত। কার কার সামনে প্রকাশ করতে পারবে? এবার একটু শুনেন। ইল্লা লিবুলাতিহুন্না, ইল্লা লিবুলাতিহিন্না, তাদের স্বামী, স্বামীর সামনে গোপন সৌন্দর্য প্রকাশ করতে পারে। আলোচনা কি বুঝতেছে? যে স্বামীর সামনে গোপন সৌন্দর্য প্রকাশ করতে পারবে। ওয়া আবাইহিন্না, এবং তাদের পিতা। ওয়া আবাই বুউলাতিহিন্না, তাদের শ্বশুর। ওয়া আবনাইহিন্না, ভাই। ওয়া আবনাই বুউলাতিহিন্না, এবং তাদের বাতুস পুত্র, তাদের স্বামীর পুত্র, তাদের ছেলে এবং স্বামীর পুত্র। অর্থাৎ যে স্ত্রীর আগে একটা বিবাহ হয়েছে, হওয়ার পরে আগের তরফের এক ছেলে আছে, ওই ছেলের সামনেও প্রকাশ করতে পারবে, নাভি থেকে হাঁটু পর্যন্ত ছাড়া।
গোপন সৌন্দর্য প্রকাশ করতে পারবে। এরপর আল্লাহ বলছেন ওয়া ইখওয়ানিহিন্না, ভাই, ওয়া আও বানি ইখওয়ানিহিন্না, বাতুসপুত্র, আও বানি আখওয়াতিহিন্না, ভগ্নিপুত্র, আও নিসাইহিন্না, মহিলাদের সামনে। এখন আমি বললাম এই রকমের 12 প্রকার 14 প্রকারের লোকের সামনে গোপন সৌন্দর্য প্রকাশ করা যায়, অন্যথায় আর কারো সামনে প্রকাশ করা যায় না। তাহলে আমরা পর্দার বিধানটা জানলাম, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যে তাদের গোপন সৌন্দর্য প্রকাশ করবে না যা প্রকাশমান। তাফসিরে জালালাইনের মধ্যে আসছে মুখ, চেহারা এবং হাতের তালু প্রকাশ করতে পারবে, কোনো গুনাহ হবে না, তবে মুখ ঢেকে রাখাই উত্তম, ভালো, সওয়াবের কাজ। একটু দ্রুশি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে স্বামীর উপরে স্ত্রীর অধিকার, স্ত্রীর উপরে স্বামীর অধিকার। স্ত্রীর প্রথম নাম্বার স্বামীর অধিকার স্ত্রীর উপরে, যে স্বামীর অনুপস্থিতিতে স্বামী এবং স্ত্রী যে বিছানায় থাকবেন, সে বিছানার মধ্যে পরপুরুষ বসতে দেওয়া যাবে না, সম্পূর্ণ হারাম। এখন আমরা কি সেটা মানতে পারি? আমরা মানতে পারি না। টিভি লাগাইছে স্বামীর রুমে, এখন ভাই বাতিজা যারা আছে সবাই আইসা টিভির রুমে বসতেছে, ভাবি ডাকতেছে, ভাবিকে দেবর দেখতেছে, দেবর ভাবিকে দেখতেছে। এই স্বামীর প্রথম নাম্বার অধিকারটা, যে স্বামীর আপন বিছানায় স্ত্রী কোনো পর পুরুষকে বসতে দিতে পারবে না। স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীরা নফল রোজা রাখতে পারবে না। যদি স্বামীর অনুমতি ছাড়া যদি স্ত্রী নফল রোজা রাখে, তাহলে স্ত্রীর গুনাহ হবে, স্বামীর সওয়াব হবে। বুঝেন নাই? অর্থাৎ স্বামীকে অবগত সারা যে রাখছে, সেই জন্যে স্বামীর সওয়াব হবে আর স্ত্রী গুনাহগার হয়ে যাবে। স্ত্রী যদি নামাজ পড়ে দোয়া করেন, সেই দোয়ার মধ্যে যদি স্বামীর জন্য দোয়া না করেন, স্ত্রীর দোয়া কবুল হবে না। সুবহানাল্লাহ বলতেন না? এখন আল্লাহর হাবিবের সামনে এক বেদুইন আসলেন। উনি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মেহেরবানি করে দয়াল নবীজি আমাকে এমন একটা দৃশ্য দেখান, এমন একটা মুজিজা দেখান, যেটা দেখানোর পরে আমার ঈমানটা আরো বৃদ্ধি পায়, আপনার প্রতি ভালোবাসাটা বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহর হাবিব এবার ওই লোকটিকে বললেন, আমি বলবো না, তুমি বলো কি মুজিজা দেখতে চাও। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, আমি বেশি কিছু দেখতে চাই না, ওই যে একটা বৃক্ষ দেখা যায়, এই বৃক্ষটাকে বলুন আপনার কাছে আসতে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নবী কয়, রে বেদুইন, আমি কেন বলবো, তুমি যাও না, আমি রাসূল যাওয়ার অপেক্ষা রাখে না, তুমি যাও, আমার সালাম, আমার কথা যাইয়া বলো যে রাসূল তোমাকে আহ্বান করতেছেন, তুমি রাসূলের ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা বলতে দেরি, গাছের মধ্যে প্রেমের বাতাস লাগতে দেরি হয় নাই। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিবের কথা শোনা মাত্রই গাছ ডান দিকে কেরট দিলেন, বাম দিকের শিকড়গুলি টাস টাস করে ছিঁড়ে যায়, আবার বাম দিকে যখন কেরট দেয় তখন ডান দিকের শিকড়গুলা ছেড়ে যায়। এমনি করে আকাশ পথে উড়াল দিয়া ওই গাছটি আল্লাহর হাবিবের সামনে ঝুঁকে পড়ল। এবার বেদুইন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো,
আপনার প্রতি আমার মহব্বতটা আরো বৃদ্ধি পেয়েছে। আল্লাহর নবী এবার বলতেছেন, গাছকে এবার বলো তার নিজস্ব স্থানে পৌঁছে যাওয়ার জন্য। বেদুইন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবীজি, এই গাছের তো শিকড় নাই, কিচ্ছু নাই, নবী গো এই গাছ কি বাঁচবে? আল্লাহর নবী কয়, যারা আমি নবীর প্রেমে জীবন দেয় তারা মরেও মরে না, জিন্দা। আল্লাহর নবী কয়, রে বেদুইন, পূর্বের ন্যায় গাছের নিকট যাইয়া বলো আল্লাহর নবী হুকুম দিছেন তোমার জায়গায় চলে যাওয়ার জন্য। বেদুইন এবার চলে গাছের নিকট যাইয়া বলতে দেরি, গাছটা তার নিজস্ব জায়গায় যাইতে দেরি হয় নাই। আল্লাহর নবীকে এবার বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আপনার হাত মুবারক এবং পা মুবারকের মধ্যে চুমু খাইতে। আল্লাহর নবী হাত মুবারক বাড়িয়ে দিলেন। বেদুইন আবার যখন চুমু খাইলেন, পা মুবারক বাড়িয়ে দিলেন, পা মুবারক না মুখের কাছে নিয়ে যখন আল্লাহর নবীর পা মুবারকের মধ্যে যখন বেদুইন চুমু দিল, বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, আপনি যদি আমাকে হুকুম দেন গো নবী, তাহলে আপনার পায়ের মধ্যে দুইটা সিজদা দিতে চাই। আল্লাহর নবী কয়, বেদুইন, আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কোন মানুষকে সিজদা করার নিয়ম নীতি ইসলামে নাই, আল্লাহর বিধানে নাই। যদি সিজদা করার নিয়ম নীতি থাকতো রে বেদুইন, আমি এই ঘোষণাটা দিয়ে দিতাম, দুনিয়ার যত ইমানদার নারী আছে তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয়। তাহলে স্বামীর মর্যাদাটা স্ত্রীর কাছে কম না বেশি? বেশি। হাদিসের মধ্যে আসছে, তানবীহুল গাফিলিন ফকি আব্দুল্লাহ সামারকান্দি লিখেছেন, এই হাদিস কানা আনছেন যে আল্লাহর হাবিব বলেছেন, স্বামীর এক নাকের ছিদ্র দিয়া পুজ আর এক নাকের ছিদ্র দিয়া যদি রক্ত বাহির হয়, আর সেই রক্ত আর পুজ যদি স্ত্রী যদি জিহ্বা দ্বারা চুষে চুষে পরিষ্কার করে দেয়, তবুও স্বামীর প্রতি স্ত্রীর হক আদায় হয় না। আমরা সমাজ এটা করবো নি? কথা কইতেন না, করেনি, বরংস জামায় কয় জি হুজুর, জি হুজুর। হ্যাঁ, করেনি না? করে না। আতাআর রাজুলু ইমরাতুন ওয়া আক্কা উম্মুহু ওয়া আদনা সাদিকাহু। পুরুষরা নারীদের আনুগত্য যখন করবে তখন কিয়ামত সন্নিকটে। এখন দেখবা মার খবর নাই, মার কোনো খবর নাই, মারে খাওয়ায় না, মারে ভিন্দায় না, হরি লইয়া ব্যস্ত আছে। হরির খবর মতো ঈদ সালাম করতে করতে হরির পাও সামনা তুলে লাই আছে না? না। কিন্তু হাদিসে আসছে, শাশুড়ির খেদমত করতা, শাশুড়ির খেদমত করলে সওয়াব আছে, কিন্তু শাশুড়ির খেদমত করে জান্নাত দেওয়া যাইতো না। জান্নাত যাইতে গেলে মার খেদমত লাগবে। কথা বুঝেন নাই? মার খেদমত ছাড়া জান্নাত যাওয়া সম্ভব না। এখন আসেন, আমরা স্বামী এবং স্ত্রী যারা আছেন, অনেকে আমরা জানি না স্বামী স্ত্রীকে কি বলে ডাকবে আর স্ত্রী স্বামীকে কি বলে ডাকবে। দেখেন, বিয়ের পরে সন্তান হওয়ার আগে হয়ে গেল রে, হয়নি না? হয় না? জামাই কয়, বউ রে কয়, ওই হয়ে গেল রে, আসলি রে, ওই আইতাছি, হয় না? আর যখন দুই এক লাউয়ে গেল, লাগছে নাম রাখছে মিম, ডাকে মিমের মা, হয়ে গেল রে। মিমের মা যখন আসিল না তখন ডাকছেন কিতা, হয়ে গেল। আর মিম যখন হইছেন তখন ডাকছেন মিমের মা। এরপরে নুন হইব নুনের মা, ওহা হইব ওর মা। আমরা তো আদৌ জানতে পারলাম না বিবিরে কিভাবে ডাক্তার। হাদিস খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে নাম ধরে ডাকছেন, ইয়া আয়েশা। রাসূল বিবিদেরকে নাম ধরে ডাকছেন। বিবিদেরকে নাম ধরে ডাকা কি সুন্নতে রাসূল।
বিবির সাংসারিক কাজে সহযোগিতা করবেন, এটা রাসূলের সুন্নাত। বিবিকে বিবির হক দিবেন, বিবির যাবতীয় জিনিস যা কিছু লাগে সব দিবেন। আর বিবির উচিত, বিবির উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন স্বামীর আনুগত্য করা। এখন আমরা সমাজ উল্টা ভাই, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, আছে নিও হয় না দেখতা, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। এখন জামাই হিসেবে মেম্বার আর বউ হিসেবে কিটা চেয়ারম্যান। চেয়ারম্যান হুকুম করে জামাই যেমনে জামাই যায় তেমনি, আর জামাই আর গল্লাটার উল্টায় না। বেড়ে তোর কথা উনতাম কিতাবে, তুই আমার কথা উনতে, তোর কথা উনতাম গো। কথা তো তার উনার কথা না, আল্লাহ ওয়াজিব করছে স্বামীর কথা স্ত্রী শুনতো। এখন আমরা উল্টা। এই জন্য হাদিসে আসছে, স্ত্রী যদি স্বামীকে না বলে কোথাও বের হয়ে যায়, ঘর থেকে বের হয়ে যায়, গড়ে আসার আগ পর্যন্ত রহমতের ফেরেশতার, গজবের ফেরেশতা তার উপর লানত দেয়। তার কোন দোয়া দুরূদ কবুল হয় না যতক্ষণ পর্যন্ত স্বামীর কাছে নিজেকে সুপর্দ করবে, যতক্ষণ পর্যন্ত না স্বামীর কাছে নিজেকে আত্মসমর্পণ করবে, মাফ চাইবে। আল্লাহর হাবিবের কাছে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, স্ত্রীর কাছে স্বামীর অধিকার কি? আল্লাহর হাবিব জবাব দিলেন, স্বামী যদি হাউদাজের ভিতরে যদি স্বামী যদি মিলন করতে চায়, স্ত্রী বাধা দিতে পারবে না। স্ত্রীর উপরে ওয়াজিব হাউদাজের ভিতরে। হাউদাজ কি বুঝেন? হাউদাজ হচ্ছে আরবের মুখে উটের উপরে সোয়ারির মতো একটা পর্দার মতো একটা ঘর, ছোট্ট একটা ঘর, যেই উটের পিঠের উপরে ছোট্ট ঘরের ভিতরে আরব সমাজের মহিলারা উঠতেন, আর সেই পর্দা করে তারা কোথাও যাতায়াত করতেন। সেই হাউদাজের কথা বলছেন রাসূল, যে হাউদাজের ভিতরেও যদি স্বামী যদি আহ্বান করে, স্বামীর আহ্বানের নিষেধ করা যাবে না। এখন সম্মানিত হাজিরিন, আমরা অনেক মাসালা জানি না। স্বামী এবং স্ত্রীর একান্ত মুহূর্তের পরে আপনি যখন গোসল করবেন, গোসলের ফরজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে। আপনি দেখেন 100টা পুরুষের মধ্যে প্রায় 70% লোক আছে যে গোসলের ফরজই ভালো করে জানে না। টুপ করে নামে আর চুপ করে গোসল করে শেষ করে। এখন গোসলের নিয়ম হচ্ছে, যে কোনো গোসল, আপনি গোসল যদি গোসলের ফরজ 3 বার গরগর সহিত কুলি করা, নাকের ভিতরে পানি 3 বার দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, এই 3টা ফরজ যদি আদায় করেন না, আপনার গোসল হবে না। আর আপনি যদি এই 3টা ফরজ আদায় করেন, আদায় করার পরে আপনার ওযু লাগবে না, ওই গোসলের ফরজ দিয়ে আপনি কি করতে পারবেন? নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুই করতে পারবেন। সম্মানিত হাজরিন, এবার আসেন, আমরা অনেক সময় বিবির সাথে সম্মত ছলে অথবা খুব আবেগ প্রমুত হয়ে আমরা অনেক সময় বলি, বিবিরে তোমার হাতটা মায়ের মতো, তোমার পিঠটা মায়ের মতো, বলি না? অনেক সময় অনেক স্বামী বলে। এখন কেউ যদি তার স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করে যে তুমি আমার মায়ের মতো, তাহলে তার জন্য বিবি কতটুক জায়েজ হবে? দেখুন, ইসলামের প্রাথমিক যুগে হযরতে আউস ইবনে সামেত, উনি উনার বিবিকে সর্বপ্রথম উনি জিহাদ করেছিলেন। সর্বপ্রথম উনি জিহাদ করলেন কি? বিবি খুব সুন্দর, উনি নামাজরত অবস্থায় ছিলেন, উনাকে উনি কামনার জন্য ডাকলেন, কিন্তু উনি আসলেন না, অনাগ্রহ সৃষ্টি করলেন। আস্তে আস্তে বয়স বাড়ল। হযরত আউস ইবনে সামেত স্ত্রীকে বললেন, আনতা আলাইয়া কাযাহরি উম্মি, তুমি আমার মায়ের মতো, তুমি আমার মায়ের পৃষ্ঠদেশের মতো। এই কথা বলার পরে আউস ইবনে সামেতের স্ত্রীর কাছে এবার আউস ইবনে সামেত লজ্জিত হয়ে গেলেন। বিবিকে বললেন, বিবিরে, আমি তো রাসূলের সামনে যাইতে পারবো না,
তুমি দয়া করে আল্লাহর হাবিবের সামনে যাও, আল্লাহর হাবিবের কাছে যাইয়া তুমি আমার ঘটনাটা বলো, কিভাবে আমি সেই পথ থেকে ফিরে আসতে পারি। আরবের জমিনে যদি কেউ বলতো আনতা আলাইয়া কাযহারি উম্মি, তুমি আমার মায়ের পৃষ্ঠদেশের মতো, এই কথা যদি কেউ বলে তাৎক্ষণিক বিবি স্বামীর জন্য হারাম। স্বামীর জন্য বিবি কি হারাম, অর্থাৎ বিবির গায়ে স্পর্শ করতে পারবে না। আল্লাহর হাবিবের সামনে যাইয়া হযরত খাওলা বিনতে সালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, আমি আপনার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছি, নবী মেহেরবানি করে আপনি আমার কথাটা মনোযোগ সহকারে শুনেন। আমার স্বামী আমাকে এই কথা বলেছে, আনতা আলাইয়া কাযহারি উম্মি, আমি আমার মায়ের পৃষ্ঠদেশের মতো এই কথাটা বলছে। হুজুর, এখন আমি কি করতে পারি? আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার স্বামীর জন্য হারাম হয়ে গেছে, তালাক হয়ে গেছে, তোমার সাথে আর সংসার করা যাবে না। আল্লাহর হাবিবকে মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, এটা কি করে সম্ভব? আমার স্বামী তো আমাকে তালাক দেয় নাই, আমার স্বামী আমাকে মায়ের মতো বলছে। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, আমার ঘরের কোণে বসে বসে আমি তাদের কথা শুনতে পাচ্ছিলাম না, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই সত্তা, পবিত্র সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাগুলি শুনছিলেন, আর আয়াত নাযিল হয়ে গেল। 28 নম্বর পারায় সূরা মুজাদালার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকী ইলাল্লাহ। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উভয়ের কথা শুনছেন। আর মহিলা যে ফরিয়াদ করছিল, আল্লাহ, আমি অভাব অনটনের মধ্যে আমার স্বামীকে ছেড়ে কিভাবে যাব, আল্লাহ পাক তার কথা শুনছেন। আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, তাদের উভয়ের কথা আমি আল্লাহ শুনছি। সুবহানাল্লাহ বলতেন না? আর আয়েশা বলতেছেন, আমি ঘরের কোনায় বসেও তাদের সব কথা বুঝলাম না, শুনলাম না, কিন্তু আল্লাহ শুনলেন। শোনার পরে আল্লাহ বিধান নাযিল করলেন। আল্লাহ বললেন, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম, তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে, স্ত্রীদেরকে মার মতো বলে, কের মতো বলে, মার মতো বলে, ইন্না উম্মাহাতুহুম, মা তো তারাই, ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, যারা জন্ম দেয় তারা মা। বিবি কখনো মা হইতে পারে? কথা কি বুঝেন? কথা কি বলছিল যে তুমি আমার মায়ের মতো। এখন স্ত্রীর সাথে সংসার করা যাবে কিনা বিধানটা জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, স্ত্রীরা কখনো মা হয় না। মা তারা যারা জন্ম দেয়, সন্তান জন্ম দেয়, সে হচ্ছে মা। আল্লাহ বললেন, ওয়া ইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কাওলি ওয়া যুরা, যারা এই কথাটা বলছে যে মার মতো, এটাই ভিত্তিহীন কথা, কথার কোনো ভিত্তি নাই, বানোয়াট মিথ্যা কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ফতোয়া জারি করতেছেন যে আউস ইবনে সামেদ তার বিবিকে বলছেন মায়ের মতো, কিন্তু স্ত্রীরা কখনো মা হয় না। মা যে বলছে এটা ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা কথা। সুবহানাল্লাহ বলতেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাল্লাহা লাআফুউন গফুরা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু, আল্লাহ ক্ষমাকারী, আল্লাহ ক্ষমা করবেন। এখন আসেন, স্ত্রীকে তো এখন বলেই ফেলছেন যে তুমি আমার মায়ের মতো, এখন স্ত্রীকে কিভাবে হালাল করা যায় সেই পন্থাটা জানেন। স্ত্রীকে কখনো মায়ের মতো বলবেন না,
স্ত্রীকে কখনো মায়ের মতো বলা যায় না। জামাই যখন বউরে মারে, আমার নিজ কানে কোন এক মসজিদ এরিয়া আমি শুনছি, খাওয়ানে যায় আর বেটা লম্বা এক বেন্দা লইয়া জুম্মার করে খাওয়ানো গেছি, আর বেটা দুমসে লাগাইছে বাড়ি, হয় দে ভাই, আর বেটে কয়ে মামুর ঘরের মামু, মামুর ঘরের মামু তুই আমার ঘেরে মারছি। এখন এই যে মামু ডাকলো, এই যে মামু ডাকলো, এ কি জানে স্বামীকে মামু কইতো নি না আর বুঝতে কইতো? এটা তো বুঝলো না। এখন স্ত্রী যেমন স্বামীকে ফুত বলতে পারবে না, মামু বলতে পারবে না, স্বামীও স্ত্রীকে মা বলতে পারবে না। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হালালের ব্যবস্থা করলেন। দেখেন, তালাক কিন্তু জায়েজ, কিন্তু জিহার করা হারাম, জায়েজ নাই। মার মতো বলা জায়েজ নাই। তালাক জায়েজ আছে, কিন্তু জায়েজ হইলে একটা নিকৃষ্ট কাজ। বিবিকে তালাক দেওয়া ভালো কাজ না। আমরা সমাজে আছে, জামাইয়ার বউ যখন লাগে রাজ্যা কয় তোর তুই 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক 60 তালাক, তোর মাও তালাক, তোর বাপও তালাক, তোর দাদাও তালাক, সব তালাক দিলাইছে। যখন ওর তালাক ওর মুফতির কাছে আডে, হুজুর ফাঁকে ঝুঁকে উনি মশলা আসেনি। আমার কাছে যারা, আমি তো মুফতি না, তবে যতটুক মুফতি সাহেবের কাছ থেকে আমি শুনছি এবং আমি যতটুক হাদিসে পাইছি, কোরআনে যতটুক পাইছি, ততটুক অভিজ্ঞতা থেকে বলি। কয় হুজুর অনেকে মশলা দেলাইতো, যে মশলা দেলাইছে যে গুসার সুটে কইলিছে, গুসার সুটে তো তালাক হয়। আচ্ছা কই আস্তে আস্তে এই পর্যন্ত কোন বেটা বেটিতে তালাক দিছে উনছন না, উনছন নি খাজা লাগার বড় তুই তালাক দে বেটা। আরে আস্তে আস্তে তালাক দিতে ওখান লাগে জগরা লাগছে দেখু তুই তালাক দিছে। তো তালাক নিয়ম হচ্ছে যে 3 মাসে 3 তালাক সুন্নত নিয়ম, কিন্তু জেলাইছে একবারে, এটা বিদাত হইছে, কিন্তু তালাক হয়ে যাবে। বিবি লইয়া আর খাওয়া যাইতো না। কোন মুল্লা বেটা গিটা করে কোশি একটা দেলাইছে, 10,000 টাকা দেলাইছে, ফতোয়া উল্টাইয়া দে মারছে, না হইছে তালাক হইছে। আমরা মৌলভী সাহেবরা এমন কোন জিনিস পারি না, এমন কোন বিষয় নাই। আমরা জায়েজ তারে নিজের স্বার্থের জন্য না জায়েজ বানাইতাম পারি, না জায়েজ তারে নিজের স্বার্থের জন্য জায়েজ করতে পারি। সম্মানিত হাজিরিন, এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, জিহাদ তো কইরই লাইছো, এখন তোমার বিবিরে তুমি ফিরাইয়া নিতে গেলে কি তা করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবা মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। একজন গোলাম আজাদ করতে হবে। গোলাম যদি আজাদ করে দিতে পারো, তাহলে তোমার বিবি আবার পুনরায় বহাল। কাফারা বিবিরে আপনি কইছেন যে মার মতো, সেই জন্য বিবি হারাম হইছে। এখন হারাম হয়ে যাওয়ার পরে আপনি বিবির গায়ে হাত দিতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না, যতক্ষণ না কাফারা আদায় করবেন। কাফারা কি? কাফারা হচ্ছে যে আপনি প্রথমত তাকে একজন গোলাম আজাদ করে দিবেন। যদি গোলাম আজাদ করতে পারেন, তাহলে আপনার জন্য আপনার বিবি হালাল। কাফারা আদায় করা আগ পর্যন্ত আল্লাহ বলছেন মিন ক্বাবলি আইয়াতামাসসা, বিবিকে স্পর্শ করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, তারপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি তাও না করতে পারো, ফামান লাম ইয়াজিদু ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আইয়াতামাসসা। তুমি 60টি রোজা রাখতে হবে একাধারে। 60টা রোজা রাখার পরে 61 দিনের দিন বিবির কাছে যাইতে পারবা। এর আগে যাওয়া সম্ভব না। মানি কইতা কইয়া যাও, মজা কি মজা রে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি 60 দিন যদি তুমি রোজা না রাখতে পারো, তবে কি করো? ফামান লাম ইয়াস্তাতি ফা ইতআমু 60 মিসকিনা, 60 জন মিসকিনকে খাওয়াও। কয়জন মিসকিন? 60 জন মিসকিনকে তুমি খাওয়াইতে।
প্রথম হচ্ছে যে একজন গোলাম আজাদ করবা, এটা পারো না, 60টা রোজা রাখবা, 60টা রোজাও রাখতে পারো না, 60 জন মিসকিন রে খাওয়াইবা। আউস ইবনে সামিত বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনটাই তো আমার পক্ষে সম্ভব না, কারণ আমি বৃদ্ধ হয়ে গেছি, রোজা রাখতে পারি না, আমি একত্র না খাইলে চোখে দেখি না, এই অবস্থা। এখন আমি গরিব মানুষ, আমি গোলামও আজাদ করতে পারবো না, 60 জন মিসকিন খাওয়াইতে পারতাম না, এখন কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব বললেন, তাহলে তোমাকে আমি কিছু 15 সা খেজুর দিয়া দিলেন, আর উনারও কিছু খেজুর মিলাইয়া 60 জন মিসকিনকে খাবার দিয়ে দিলেন, এক হপ্তের খানি, সেই জন্য একদিনের খানি দিয়া দিলেন। দেওয়ার পরে কি হলো? স্ত্রী উনার জন্য হালাল হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য বিবিকে কখনোই মায়ের মতো বলা যাবে না। আনতা আলাইয়া কাজাহারি উম্মি, তুমি আমার মায়ের মতো, এই কথাটা বলা যাবে না। বিবির সাথে বিবিকে বিবি হক দিবেন, বিবির অধিকার বঞ্চিত করবেন না। বিবিকে যতটুক অধিকার ইসলাম বলেছে ততটুক দিবেন, মাকে যতটুক অধিকার ততটুক দিবেন, বোনকে যতটুক অধিকার বোনকে দিবেন, ভাইকে যতটুক অধিকার ততটুক দিবেন। মা বাদ দিয়া শাশুড়ির কদমের সামনা তুল্লিয়া সালাম করতে করতে মা বাদ দিয়া শাশুড়িরে ফাললে হইতো না, মারে আগে ফাললো, তারপরে শাশুড়িও ফালো, অসুবিধা নাই। কিন্তু মা বাদ দিয়া খালি হরিরি বাল্লাই, ওটা হরিরি বড় বড় মাছ খাওয়াইলাই। বাপরে, আমরা সমাজের যুবকরা ও তো আকৃষ্ট হয়, বউয়ে ওর তাল যদি স্ট্রাইক করে লাই, কয় যদি তুমি আমার বাড়ি না করো তেমুতে খবর আছে। এখন সুন্দর বিবি পাইছে তো, সুন্দর বিবির খুশি রাখতে গিয়া এখন বিবির কথাও না লাগে। এই জন্য বিবির কথা শুনতে হবে, কখন পরামর্শ নিবেন, বিবির সাথে পরামর্শ করবেন, কিন্তু বিবিকে বিবির কথায় আপনি চলতে পারতা না। বিবি কইল তুমি উত্তরে যাও, উত্তরে যাইবা। বিবি কইল তোমার বোন রে কথা পারতাই না, তুমি এই কথা শুনতে পারতাই না। বিবি কইল তোমার মারে বাদ দিলাও, তুমি এই কথা কইতে পারতাই না। ইসলাম বলছে তুমি মার অধিকার মাকে দাও, বউর অধিকার বউকে দাও, ভাইয়ের অধিকার ভাইকে দাও, তাহলে তো ঝগড়া থাকে না। বিশ্বের যা কিছু সৃষ্টির কল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর, অর্ধেক নারী অর্ধেক পুরুষ। এই জন্যে নারীকে বাদ দেওয়া যাবে না, নারীকে অবহেলা করা যাবে না। আসুন, আজকের আমরা আলোচনার সারাংশ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী স্ত্রী স্বামীর খেদমত করবে, স্বামী স্ত্রীর খেদমত করবে না। স্বামী স্ত্রীর অধিকার দিবে, স্বামী স্ত্রীর ন্যায্য অধিকারগুলি দিবে, কিন্তু খেদমত করবে না। খেদমত বলতে কি, যে স্ত্রীর সব খাস, স্ত্রী বুয়া থাকলো শাহেনশাহ, সিয়ারা বুয়া থাকলা আর জামাইয়ে হুকুমের গুলামি করলা, না, ইলান হবে না। এই জন্যে স্ত্রীর আনুগত্য করা যাবে না। স্ত্রীর কথায় কথায় চলা, এটা কিয়ামতের আলামত। ওয়াতাউর রাজুলু ইমরাতুন ওয়া আক্কা উম্মুহু ওয়া আদনা সাদিকাহু, বউরে বোরটা, মারে মারটা। মার কথা মারে বাদ দিয়া বউরে করান যাইতো না, আর বউরে বাদ দিয়া মারে একেবারে করা যাইতো না। না, যে মা যদি কইলেন যে তোমার বউ থাকতো না, তে ইসলাম শরিয়া মোতাবিক যদি কথাটা ঠিক হয়, বউকে বাদ দিতে হবে, আর বউর কথায় মারে সেপারেট করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا ربنا تقبل منا بوسيلة المصطفى لا إله إلا الله